মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদেরকে অনেক জঘন্য ভাষায় একটা গালি দিয়েছে এবং সে বলেছে যে ইরানকে আমি প্রস্তর যুগে পাঠিয়ে দেব। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এ ধরনের ভাষা যে আন্তর্জাতিক আইনে সে আসলে একটা বলা যেতে পারে যে আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে এমন একজন জঘন্য প্রেসিডেন্ট যে তার যত শালীনতার সীমা আছে এবং আন্তর্জাতিকভাবে একজন প্রেসিডেন্ট হিসেবে তার যে ভাষার যে শালীনতা থাকা দরকার সেটা সে সীমা লঙ্ঘন করেছে। আর কি এটা হচ্ছে আমেরিকার যে অ্যাপেস্টাইন কালচার যেটা তারা তৈরি হয়েছে, এই কালচারের একটা আমরা বলতে পারি যে চূড়ান্ত প্রকাশ। কারণ হচ্ছে যে তারা নিজেরা যেহেতু আজ থেকে 200 বছর 250 বছর আগে তাদের মধ্যে সভ্যতার কোনো ছোঁয়া ছিল না। তারা আমেরিকায় লক্ষ লক্ষ, শুধু নয় বলা হয়েছে 1 কোটিরও বেশি তারা রেড ইন্ডিয়ানদেরকে তারা হত্যা করে তারা সেখানে তাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। তাই এই ধরনের একটা দেশের প্রেসিডেন্ট থেকে তারা যতই মানবাধিকারের কথা বলুক না কেন, তাদের কাছ থেকে আমার মনে হয় যে এটাই আমরা আশা করতে পারি। তারা ইরানের মতো একটা 7-8 হাজার বছরের একটা সভ্যতা, যাদেরকে সারা পৃথিবীর সবাই এখন যাদেরকে প্রশংসা করছে এবং তাদের যে অন্যায় এবং জালিমের বিরুদ্ধে তাদের যে মহান ত্যাগকে তারা এখানে লক্ষ্য করছে, সেটাকে একটা খাটো করার জন্য সে আর কি এটাকে বলেছে বলে আমার মনে হয়। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে একটা সভ্য জাতি যাদের মধ্যে ইমাম হোসেন এবং আহলে বাইতের যাদের আদর্শ রয়েছে, তারা কখনোই আর কি এ ধরনের কথায় তারা কখনো পিছপা হবে না, বরং তাদের এটাকে একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষ থেকে তারা এই ধরনের কথা এসছে বলে মনে করে এবং সভ্য ব্যক্তি হিসাবে তারা সে ধরনের জবাব দেবে, যেটা হচ্ছে বর্তমান বিশ্বের সব মানবতাকামী মানুষরা যেটা আশা করে। আমি এটাই আশা করি। অনেক ধন্যবাদ।